বজ্রপাতে মৃত্যু এক, জখম এক কিশোর। ঘটনায় এলাকায় শোকের ছায়া আছড়ে পড়ে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম মাঝিরাম মুর্মু, বয়স ৪৩ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হচ্ছিল। সে সময় মাঠে গরু বাঁধতে গিয়েছিল ওই ব্যক্তি। মাঠেই বজ্রপাতে মৃত্যু হয় মাঝিরাম মুর্মু নামে ওই ব্যক্তির। অন্যদিকে এই ঘটনায় এক কিশোর জখম হয়। পাশাপাশি একই এলাকায় ৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বজ্রপাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা। খবর দেওয়া হয় গোয়ালপুকুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে। অন্যদিকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম। তা বলছে কিভাবে মারা গেল একটু যদি বলেন। এটা কী বলুন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা যেহেতু লোকটা রাত্রেবেলা ভালো খাইয়ে দিয়ে মানে ঘুমিয়ে পড়লো, সকালে উঠে নিজের কাজ করবেন তো আমরা বাইরে গিয়েছিলাম, আমরা বাড়ির পাশেই আর কি, মোটামুটি 200 মিটার দূরে। সকালে হঠাৎ মানে ওই যে মেঘের এসে মানে বাজপুরে ওই গরু নিয়ে গেছিলো, মানে বাঁধতে গেছিলো বাড়ির পাশেই, ওই বাজপুরে লোকটা মানে মারা গেল। এটা খুবই দুঃখের মানে বিষয়। যেহেতু আঁকাই ছিল বাড়ির, ও মানে আঁকাই একটা সদস্য, মানে হেড। ওর কোনো মেয়ে আছে 3টা, 5টা মেয়ে, 2টার বিয়ে দিয়েছে, এখনও 3টা মেয়ে এখনও আছে। আবার একটা ছেলে আছে কিন্তু খুবই ছোট। এটা কিন্তু কী বলবো, আমাদের এই এলাকায় খুবই এখন মানে সকাল থেকে মাতমের একটা মানে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমরা দেখি মানে কতটুকু আমাদের মানে আমিও আমার ধর্মপুর টু যে উপপ্রধানের হিসাবে আমি আমাদের সরকারের কাছে আমি দাবি করছি যেন লোকটা আগামীকার ভবিষ্যৎ ওর পরিবারের জন্য যদি কোনো সহায়তা যদি করতে যদি করা হয় তাহলে খুবই মানে ভালো হবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা যদি প্রশাসন এই জিনিসটা যদি দেখে বা বিডিও সাহেব বা জেলা স্তরে যদি এই জিনিসটা দেখে কিছু সাহায্য যদি পাই তাহলে খুবই উপকার হবে পরিবারের জন্য। মানে ক্ষতিপূরণের দাবি তান। হ্যাঁ হ্যাঁ, যে আর ওর সঙ্গে আমরা মানে আছি, যতটুকু আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা ওদের পাশে মানে থাকার আমরা চেষ্টা করবো, যেন ওর মানে পরিবারের সঙ্গে আমরা মানে থাকি। আর যেভাবে হোক ওই লোকটা এই গ্রামগঞ্জে খুব মানে ভালো মানে ছেলে, কারোর সাথে মানে কোনো ইয়ে নাই এখন পুরা এলাকায়। কিন্তু ওর জন্য একটা মানে মানুষ খুবই দুঃখিত আছে যে লোকটা হঠাৎ করে লোকটা এইভাবে মারা গেল। যদি অসুখ বিসুখ হয়ে যদি মারা যেত তাহলে একটা আলাদা একটা ইয়ে ছিল, কিন্তু এটা অসুখ বিসুখ না, একটা ঘটনাই বলতে মানে বলা যায়। ন্যাচুরালি এটা মানে মানে ঈশ্বরল্লাহ কোন ভগবান কোন, তার মাধ্যমে এটা ওর মানে হঠাৎ এটা ঘটনা হলো। এটা খুবই দুঃখজনক। আপনার নাম? আমার নাম নূর আলম, ধরমপুর টু উপপ্রধান। তো বললাম যে কীভাবে মারা গেছে। আজকে প্রায় ওই 7:30টার সময় আমাদের এখানে ওই বাজ পড়ে আমাদের মজলিশপুরে প্রায় মানে মোটামুটি 3-4টা ঘটনা হয়। আর এখানে আমাদের এই পাড়াতে ও বাড়ির পিছনে কিছু দিতে গিয়েছিল, গরু বাঁধতে গিয়েছিল, তো ওখানে মারা পড়লো একটা লোক। তারপরে পাশে আমাদের এই পাথার বস্তি আমাদের গ্রামে ওই পাড়াতে ওখানে 3টা বড় গায়ে গায়ে মারা পড়েছে। তারপরে আমাদের ওই পাড়াতে আমাদের হাঁড়িবাড়ি এসএসকে এরিয়াতে ওখানে একজন তমিজ নামে আছে, ওকেও একটু ঝাটকা লেগেছিল, কিন্তু এখন সুস্থ আছে, ভালো আছে। কিন্তু আফসোসের কথা যে এখানে এই লোকটা মারা পড়লো আমাদের। কি নাম আপনার দাদার? আমার বাবার নাম। আপনার যে মারা গেছে কি নাম? মাঝিরাম। মাঝিরাম আচ্ছা, বললাম যে কিভাবে হলো কি একটু বলেন। এদিকে সাইডে গিয়েছিল, পেড়তে মারা গেছে। আচ্ছা, বাস পড়ছিল? হ্যাঁ, বাস পড়ে মারা গেছে। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ কিভাবে মারা গেল, কি হয়েছে একটু যদি বলেন। সকাল 7:30টার সময় তিনি গেল গরু বাঁধতে বাঁধতে হঠাৎ ওয়েদার খারাপ হয়ে গেল। ওয়েদার খারাপ হলে মানে বাজ পড়ে একদম মেঘ খুব কারকার পরে বাজ পড়েই ওর মৃত্যু হয়ে গেল। ওর বহুত মানে এটা দুর্ঘটনা হলো, এটা খুব বড়। তার ওর মেয়ে আছে, 5টা মেয়ে, একটা ছেলে, ছোট বাচ্চা ছেলে আছে। তার জন্য আমাদের এই অনুরোধ আছে যে সরকার হইতে যদি কিছু অনুদান যদি পাওয়া যায় এনার জন্য, এদের পরিবারের জন্য খুব ভালো হবে, সেই জন্য আমরা আপিল করছি। আর আমি ধরমপুর টু পিএস মেম্বার আছি এখানকার। হ্যাঁ,
তার জন্য আমরা সরকারের কাছে ওই আমরা অনুরোধ করছি যে ইনার কিছু যদি একটু যদি পাওয়া যায় তো এর পরিবারটা স্টার্ট হয়ে যাবে।